الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى أيضا إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي
فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু জিকির করি মোহাম্মতে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে এই হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে অল্প কিছু সংখ্যক মানুষকে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে থাকলে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত মানুষের ভিতরে এত দামি একটা মজমার মধ্যে এত অল্প মানুষ কেন? বলে দুনিয়াতে ভালো জায়গায় মানুষ কম থাকবে, কারণ আল্লাহ নবী বলে দিয়েছেন 73 কাতার থেকে এক কাতার জান্নাতে যাবে। বলুন কয় কাতার? এক কাতার। এখন কি 73 জন মানুষ থেকে 72 জন বাদ গেলে একজন থাকে, একজন বেশি নাকি 72 জন বেশি? এই জন্য যদি গান বাজনার আয়োজন করা হতো মানুষের জায়গা দেওয়া মুশকিল হয়ে যেত, ঠিক না? কিন্তু এই জান্নাতের বাগান মাদ্রাসা আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রত্যেক বছর প্রত্যেকটি মাদ্রাসা বছরে একবার করে একটা মাহফিল আয়োজন করে ওয়াজের। কেন? বলে মাদ্রাসার মধ্যে তো যে ছাত্রগুলো আসে এত ইলম শিখে, এরকম একজন দুইজন নয়, শত শত হাজার হাজার। কিন্তু যারা কৃষিকাজ করে, চাকরি করে, দোকানদারি করে, ওনারা তো আর মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। কেউ বয়স্ক, কেউ প্রাপ্তবয়স্ক, কেউ বৃদ্ধ, তো ওনাদেরকে মাদ্রাসায় ভর্তি করা সম্ভব না, ওনারাও ভর্তি হবে না। তো কি করে মাদ্রাসার পক্ষ থেকে? প্রত্যেক বছর একটা মাহফিলের ব্যবস্থা করে। এখানে আল্লাহওয়ালা যারা আছেন, বড় বড় আলেম যারা আছেন, ওনাদেরকে নিয়ে আসেন, কিছু কথা বলবে আর আমরা শুনে শুনে আমল করব। কারণ আমরা মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই, পড়াশোনা করারও সময় নাই, চলে গেছে গা। তো এই মজমাটা এত কষ্ট করে, এই যে বলেন এই মাহফিলটা যে করছে একদিন হয়ে গেছে, কত এলাকা ঘোরাঘুরি, দোকান ঘোরাঘুরি, কত বাজারে, কত কষ্ট, কত মানুষের ধারে 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 যাইয়া মাহফিলের ব্যবস্থা করেছে। এই যে প্যান্ডেলটা হয়ে গেছে, এটা একজনে দেয় নাই, অনেক জনের টাকা একসাথ করার পরে প্যান্ডেলের খরচ হবে, অনেক জনের টাকা একসাথ করার পরে মাইকলার টাকা দেওয়া হবে। তো কত কষ্ট, কিন্তু এই কষ্টর পরিণাম কি হলো? আমরা যার যার বাড়িতে, দোকানে, ছাঁদ দোকানে বসে আছি, ঠিক ওই
কিন্তু মাহফিলে আসি নাই। আমরা যারা আসছি কপাল ভালো, সান কপাল। এবং আমরা মাহফিলে এসে বসে এটাই প্রমাণ করলাম, যাই হোক যাই পারি আল্লাহ তাআলার সামান্যটুকু শুকরিয়া আদায় করছি, ঠিক না? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বক্সের অবস্থা একটু বাড়ানো, বক্সের সাউন্ড কম। আল্লাহ তাআলা ডাক দেওয়ান, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি নেয়ামত দান করিয়েছি। আরে আল্লাহর গোলাম, তুমি যদি অসুস্থ হয়ে যাও আর তোমাকে যদি হাসপাতালের মধ্যে ভর্তি করানো হয়, আইসিইউর মধ্যে ভর্তি করালে 1 ঘন্টার ভিতরে তোমার বিল আসবে 25,000 টাকা। আরে আল্লাহর গোলাম, 1 বছর 2 বছর নয়, 20 বছর 30 বছর নয়, 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দান করলাম, একবার তো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে মন চাই না? আরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত ভোগ করার পর আমার শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আমি ওই বান্দাকে নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নাফরমান, যে কুলাঙ্গার, যে বেঈমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, না শুকরিয়া করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না, যে বান্দাগুলো নাফরমানি করবে, আমি আল্লাহ ওই নাফরমানদের থেকে আমার অনেকগুলো এই নিয়ামতগুলো উঠাইয়া কঠিন হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুনে গ্রেফতার করব। তাহলে আমরা যারা আসছি খুশি? কারণ শুধু কেন খুশি হবেন মুসলমান ইমানদার, যে জায়গার মধ্যে বসে আছি এই জায়গার চতুর্দিকে এক একজন ফেরেশতা দাঁড়ানো, এইভাবে একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আসমান পর্যন্ত যখন ফেরেশতাদের বেষ্টন পৌঁছিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা কি হয়েছে? তোমরা এমন গোলাকার হয়ে কেন আমার দরবারে উপস্থিত হইলা? ফেরেশতারা বলে, গো আল্লাহ, দুনিয়ার জমিনে এমন একটা মজলিস, যে মজলিসের মধ্যে আপনার কিছু বান্দা বসে বসে কোরআন হাদিসের কথা বলতেছে, কেউ শুনতেছে। ওগো আল্লাহ, এই বান্দারা শরীয়তের কথা, কোরআন হাদিসের কথা বলতেছে। বলে কি? বলে এটা তো সাধারণ কোন মজমা নয়, এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতা, যে বান্দাগুলো ঠান্ডার ভিতরে বসে আছে তারা কি চায়? বলো আল্লাহ, যে বান্দাগুলো বসে আছে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পাইতে চায়, আপনাকে পাইতে চায়। বলে আমাকে দেখছিনি? বলে না আল্লাহ, আপনাকে দেখে নাই। বলে জান্নাত দেখছিনি? বলে জাহান্নামও দেখে নাই। জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আপনাকেও দেখে নাই, কিছুই তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা শুনে না, আমার যে বান্দাগুলো আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখিয়া ঈমান এনে শীতের ভিতরে বসে আছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर सला हमको खुदाया, जन्नत दो जख से या रब क्या करे,
আরজু হাই মাই তুঝে দেখা করে। কি বলেন যারা আসে বসছি খুশি না বেজা? যদিও মানুষ কম হয় কিন্তু জান্নাতের মেহমান, যদিও মানুষ কম হয় জান্নাতের বাগানে বসে আছি, ঠিক না ঠিক? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে ভালোবাসতে চাই বলুন? কাকে কাকে? একটু জোরে বলেন আল্লাহ। একটু জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তাদেরকে বলিয়া দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। বলুন কাকে ভালোবাসতে হলে? আল্লাহকে। নাই, কথা বলতে হবে। কাকে ভালোবাসতে হলে? কার অনুসরণ করতে হবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, ইত্তেবা করে, সুন্নাত মানিয়া চলে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি দুনিয়ার মানুষ যদি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদেরকে জানিয়ে দেন আপনার অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে দুনিয়া মানুষকে বলেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীর অনুসরণ অনুকরণ করে, নবীর সুন্নাত মানে, নবীর ইত্তেবা করে। যদি নবীর সুন্নাত মানিয়ে চলতে পারে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। আর যারা আল্লাহর ভালোবাসা পাবে আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা করনা বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়া জমিনে যদি কোনো বান্দা একবার বলে সুবহানাল্লাহ, ওই বান্দার আমল নামাই তা ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা ফল গাছ তৈরি হবে। বলো ফল গাছটা কেমন হবে? বলে এত বড় ফল গাছ হবে যে ফল গাছের চতুর্পাশে আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এত আস্তে বললে হবে না, আবার বলেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে গেছে, আবার বলুন না সুবহানাল্লাহ। দুইবার বললে জান্নাতে 2টা গাছ হয়ে গেছে, আবার বলুন সুবহানাল্লাহ। শীতকাল বললে তো ভালো লাগে, গরম লাগে না? আল্লাহর নবী বলেন আরে আমার উম্মত দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললাম আর জান্নাতে তোমার নামে একটা ফল গাছ তৈরি হয়ে গেল। আবার আস্তে বলে সুবহানাল্লাহ। ওরা নিয়ে গেছেন গা। আরেকটা বলি, একজন আবেদ কবরের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখি কবরের ভিতরে একটা সুড়ঙ্গ দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? সুড়ঙ্গ দেখা যায়। সুড়ঙ্গ দিয়ে তাকাইয়ে দেখে রে ভিতরে একজন ধবধবে সাদা মানুষ নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। এই কাহিনী দেখিয়া ওই আবেদ বলে উঠছে সুবহানাল্লাহ। বলার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো
কবরের ব্যক্তিকে তুমি কি করো? বলে আমি নামাজ পড়তেছি। বলে তুমি তো দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করে কবরে চলে গেছো, নামাজ কেন পড়ো? বলে ও ভাই, আমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজি ছিলাম, আল্লাহর মহব্বতের বান্দা ছিলাম, আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, আল্লাহ মরার পরে আমাকে নামাজের ব্যবস্থা করিয়া দিয়েন। আমার মাওলা আমার দোয়া কবুল করেছেন, নামাজের এই কবরের ভিতরে আমাকে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে দুনিয়ার মানুষটা ওই মৃত ব্যক্তিটাকে বলতেছে, তুমি কয়দিন নামাজ পড়ো? কবরের মৃত ব্যক্তি বলতেছেন, ভাই একদিন 2 দিন নয়, 400 বছর পর্যন্ত আমি কবরে নামাজ পড়তে আছি। এই কথা শুনে ওই ব্যক্তি সুবহানাল্লাহ আবার বলেছেন। কবরে থাকা ব্যক্তি বলতেছেন, ভাই এত আশ্চর্য হওয়ার কিছু নাই, আমি কবরে থাকিয়া 400 বছর পর্যন্ত নামাজ পড়ে আমার যতটুকু উন্নত হয়েছে, দুনিয়ার মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, কবরে 400 বছরের নফল ইবাদতের চেয়ে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আর বলতে হবে সুবহানাল্লাহ। এখন তো বুঝছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ দরকার আসেনি? এটা কথা। একজন ব্যক্তি সুবহানাল্লাহ বলছে, হুজুরের কষ্ট হয়ে যাবে। একজন ব্যক্তি সুবহানাল্লাহ বলল, উনি নামাজ কম পড়ে, শরীয়ত মানে না, হালাল খায় না। তো যারা নামাজ পড়ে না বা শরীয়ত মানে না, এক পর্যায়ে তারা তো হিসাব করতে গেলে জাহান্নামের দিকে যাবে। জাহান্নামী বলা যাবে না, হতে পারে। এখন কোন কারণে আপনি বদআমল করতে 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 জাহান্নামী হয়ে গেছেন, এখন আপনি জাহান্নামে চলে যাইতেছে, কিনারায় চলে গেছেন। যাওয়ার পরে হঠাৎ মনে হলো, আরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যেই উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, ওই উম্মতের নামে, ওই আল্লাহর বান্দার নামে জান্নাতে একটা ফলের গাছ তৈরি হবে। এই কথা মনে পড়ার পর আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যাওয়ার বন্ধ করে আল্লাহর কাছাকাছি আসছে। আল্লাহ গো, আমার একটা কথা। রব্বুল আলামিন বলে, বান্দারে বদআমল করতে করতে সব শেষ করে ফেলেছ, জাহান্নামী হয়ে গেছো, কি আর বলবা? বলে আল্লাহ অনুমতি দিলে একটা কথা বলতে চাই। বলে বলো না, কি বলবা? ফাঁসির আসামি, শেষ ইচ্ছাটা বলো তোমার কি? আল্লাহর বান্দা বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুনেছি, হাদিস কোরআন হাদিস আলেমদের মুখ থেকে শুনেছি, দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, তার নামে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি হবে। রব্বুল আলামিন দুনিয়াতে নামাজ পড়ি নাই, কোরআন হাদিস মানি নাই, শরীয়ত মানি নাই, ঠিক আছে, কিন্তু অনেকবার সুবহানাল্লাহ তা বলেছি, তাহলে আমার নামে তো জান্নাতে গাছ থাকার কথা। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহর বান্দা আল্লাহকে ধরে বলেছে, আল্লাহ দুনিয়াতে গুনাহ করতে 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 নিজের হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু আপনার নবীর কথা বিশ্বাস করে অনেকবার অনেক মাহফিলে হাঁটতে হাঁটতে চলতে চলতে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রব্বুল আলামিন দুনিয়াতে অনেকগুলো তাসবিহ পড়েছি, তার মধ্যে সুবহানাল্লাহ অনেকবার পড়েছি। আপনার বন্ধুর কথা অবশ্যই সত্য, আপনার বন্ধুর কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার মতো নাফরমানের নামে তো জান্নাতের মধ্যে ফল গাছ আছে। এখন আমি আমার ফল গাছগুলো বুঝে নিতে চাই, দেখতে চাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার বন্ধু যেটা বলেছে সেটা তো অবশ্যই সত্য, সত্য সে সত্য, 100% সত্য, যাও তুমি তোমার গাছগুলো দেখে আসো। আল্লাহর বান্দা আল্লাহর থেকে অনুমতি নিয়া যখন জান্নাতে পা রাখবে, রাখার পরে আল্লাহ বলবে, তোমার গাছ দেখা হয়েছে নি? বলা হয়েছে। বলে জান্নাত থেকে বাইরে হইয়া যাও। আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আপনার বন্ধুর কথা সত্য নি? বলে হ্যাঁ সত্য। আপনার বন্ধু বলেছেন, কোন ব্যক্তি যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে, ওই বান্দা জান্নাত থেকে বাইর করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলবে, রে আমার বান্দা চালাকি করছো, আজকে আমার সাথে তুমি চালাকি করলাম। আমার বন্ধু যেটা বলেছে সেটা তো সত্য, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে ওই বান্দাকে জান্নাত থেকে কেউ বাইরে করবে না। তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি যদিও গুনাহগার, যদিও নাফরমান, যদিও জাহান্নামী, কিন্তু সুবহানাল্লাহর ফলগুলোর কারণে জান্নাতে প্রবেশ করেছি। এখন আপনি যদি আমাকে জান্নাত থেকে বাইরে করিয়া দেন, আপনার বন্ধুর কথা তো কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। সুতরাং আমি জান্নাত থেকে বাইর হব না। আল্লাহ বলবে, রে বান্দা আমার বন্ধুর কথা বিশ্বাস করিয়া, আমার বন্ধুকে সম্মান করিয়া সুবহানাল্লাহ বলেছ, আর সেই সুবহানাল্লাহর বিনিময় জান্নাতে তোমার নামে গাছ হয়েছে, এই সুযোগে জান্নাতে প্রবেশ করেছ। যখন প্রবেশ করে ফেলেছ, তুমি সারা জীবন জান্নাতি হয়ে থাকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? এত কিছু বলার পর সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। যদি আপনার অনুকরণ করেন, আপনার ইত্তেবা করে, আপনার সুন্নতের পাবন্দি করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর যারা আমাকে ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ বলে দিয়েছেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীকে ভালোবাসেন, অনুকরণ করে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, হে দুনিয়ার মানুষ, আমি নবীকে ভালোবাসবা কেমনে? কি করলে ভালোবাসা হবে? শুধু 12 রবিউল আউয়াল আসলে বিশ্ব নবীর জন্য যদি 12 রবিউল আউয়ালে মুহররম পালন করো, 12 রবিউল আউয়াল পালন করো, মহব্বত করো, এই মহব্বত ভালোবাসা নয়, এই ভালোবাসা নবীর সুন্নতের ভালোবাসা নয়। মুখে বলা এক কথা, পালন করা আরেক কথা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাত আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। কে বলছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কথা হালকা হালকা সন্দেহ আছে না? হ্যাঁ, আছে নাকি? আল্লাহ নবীর কথা কোনো সন্দেহ আছে? যদি কেউ মনে করে সন্দেহ আছে, ঈমান থাকবে না, গেছে? থাকবে? নাই। এখন আবার বর্তমানে কিছু পণ্ডিত বাইর হয়েছে, নবীদের ভুল, নবীরা ভুল করেছেন, নবীরা গুনাহ করেছেন, কয় না? আসেনি? অলিপুর হুজুর বলতেছেন যে খ্রিস্টানদের 1 নম্বর সিফাত মানে গুণ হচ্ছে তারা নবীদের ভুলগুলো খুঁজে খুঁজে বাইর করে এবং মানুষের কাছে প্রকাশ করে যে নবীরা ভুল করছে, নবীরা ভুল করছে, নবীরা ভুল করছে। যেমন একটা উদাহরণ হলো কি, আদম নবী, নাম শুনছেন ভাই? একটু হালকা কমায় দেন, একটু রিভার্বটা বাড়ান। আদম নবী নাম শুনছেন না? আমাদের কি আদি পিতা বলুন, আদম নবী। তো আদম নবী কোথায় ছিল? প্রথমে কোথায় ছিল? বেহেশতে, জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে ছিল। তো ওনাকে বলছেন, তুমি সব খাইবে, শুধুমাত্র একটা ফল ছাড়া। কয়টা ফল? সব খাওয়ার অনুমতি আছে। নিষেধ করছে কয়টা থেকে? একটা থেকে নিষেধ করছে। কিন্তু একটা শয়তান এমন ধবধবে সাদা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ধবধবে সাদা, বৃদ্ধ মানুষ, আহারে দাড়িও সাদা, চেহারাও সুন্দর, পোশাকটাও একবারে সাদা। সাদা পোশাক পরে হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছেন, আদম, তোমাকে তোমার আল্লাহ
জান্নাতের সবকিছু খাওয়ার জন্য বলেছেন, কিন্তু একটা ফল খাইতে নিষেধ করেছেন। কেন জানুনি? শয়তানের কথা যুক্তি দিয়ে বলে বেশিরভাগ। কয় কি? বলে যে ফলটা খাইতে নিষেধ করেছেন এই ফলটা তুমি খাও, যদি না খাও তোমাকে জান্নাত থেকে বাইর করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ মিথ্যা বলে কাউকে? আল্লাহর কথা সত্য, কোনো কোনো সন্দেহ আছে? নেই। এখন ওই বৃদ্ধ মানুষ কইছে, দাদার বয়সের মানুষ বলার পর আদম নবী খেয়ে ফেলেছেন।